नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। गोलाप गाछ प्रूनिंग करार परे किभाबे प्रचुर प्रचुर डाल आसबे आज के सेटा निये आपनादेर काछे सबकिछु आलोचना करब। प्रथम कथा बोली এই গাছগুলিকে सब आमी हार्ड प्रूनिंग करेছি 11 नम्बर दिने एसे आज के भिडियो करছি। बेशिरभाग गाছে प्रचुर प्रचुर सूट चले एसेছে, दो एकटा भ্যারাইটিতে एखोनो पर्यन्त ভালো রকমের স্যুট আসেনি। একটু সময় লাগে, বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে বিভিন্ন রকমের এটা হয়ে থাকে। তবে বেশিরভাগ গাছে অলরেডি প্রচুর প্রচুর স্যুট চলে এসেছে। তো একটি গাছে কিভাবে প্রচুর স্যুট নিয়ে আসতে হয় সেই সম্পর্কে আজকে আপনাদের কাছে আমি ডিটেলসে সব কিছু বলবো। প্রথম কথা, একটি সুস্থ সবল গাছে আমরা যখন প্রুনিং করি সেই গাছে এমনিতেই খুব ভালো রকমের স্যুট আসে, কিছু না করলেও ভালো স্যুট আসে। কিন্তু এক্সট্রা যদি স্যুট কেউ নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিছু কিছু নিয়ম মানতে হবে। নাম্বার 1, গাছটিকে ফুল সানলাইটের মধ্যে প্রুনিং করার পর থেকে রাখতে হবে। গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পেলে সেই গাছে প্রচুর পরিমাণে স্যুট হবে। এটা কিন্তু একদম প্রত্যেকেই খেয়াল রাখবেন যেন সারা দিনব্যাপী গাছটি একটু রোদ পায়, তাহলে দেখবেন খুব মোটা মোটা স্যুট হচ্ছে এবং স্যুটের পরিমাণ অনেক বেশি হচ্ছে। নাম্বার 2, প্রত্যেক দিন দুবার করে গাছগুলিকে স্নান করাতে হবে। মানে প্রচুর জল আপনি টবের গাছে দিচ্ছেন, মাটি কাদা করে দিচ্ছেন, এই রকম ব্যাপারটা নয়। আমি যেমন এই যে দেখুন বাগানের সাইডে পাইপ দেওয়া আছে, পাইপের সাহায্যে প্রত্যেক দিন গাছগুলিকে ভিজিয়ে দিই। তো প্রত্যেক দিন আমি যে গাছগুলোকে ভিজিয়ে দিই সেক্ষেত্রে গাছের কাণ্ড অংশ ভিজে যাচ্ছে, তার পাশাপাশি যে সমস্ত নতুন শ্যুটগুলো বেরোচ্ছে ঠান্ডা জলটা শ্যুটগুলো পাচ্ছে, পাতা কোঁকড়ানোর ব্যাপারটা হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে সেটা মাটির মধ্যে ময়েশ্চারটা মেনটেন্স থাকছে। মাটির মধ্যে ময়েশ্চার মেনটেন্স থাকার ফলে গাছে অনেক বেশি স্যুট হচ্ছে। 3 নাম্বার, পরিমাণ মতো গাছে খাবার প্রদান। তো পরিমাণ মতো গাছে খাবার প্রদান মানে গাছে আমরা ভাবি যে বেশি খাবার দিলেই বোধহয় গাছ ভালো হবে, কিন্তু এটা নয়। গাছে পরিমাণ মতো আপনাকে খাবার দিতে হবে। যেরকম ডোজে প্রত্যেকটা খাবারের কথা বলা হয় সেই রকমভাবে আপনাদেরকে খাবারগুলো কিন্তু দিতে হবে। ডোজ যদি ঠিকঠাকভাবে আপনি দেন সেক্ষেত্রে গাছের স্যুট খুব ভালোভাবে রিলিজ হবে। আবার বেশি ডোজ দিলে যে সমস্ত পাতাগুলো আসবে প্রথম দিকে সেই সমস্ত পাতাগুলো পুড়ে পুড়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন যে প্রথম দিকে আপনি যখন গাছে খাবার দিচ্ছেন ডোজটাকে অবশ্যই বুঝে সুঝে দেবেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ কিন্তু ভালো হবে। এবারে আরেকটা ব্যাপার আছে যে অনেকে কম ডোজ দেন, কম ডোজ দিলেও কিন্তু সেক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু পাবেন না, কারণ গাছ যেরকম হবে সেরকম তাকে খাবার দিতে হবে। এই গাছটির যে কাণ্ড দেখছেন পাশের গাছের কাণ্ড অতটা মোটা নয় বা ওর ডালপালার পরিমাণ কম, তাই এই গাছটির খাবার, এই যে গাছটির খাবার আর তার পাশের গাছটির খাবার, দুটো গাছের খাবার কিন্তু এক হবে না। এটা আমাদেরকে বুঝে সুঝে খাবারটা দিতে হবে। মানে ডোজটাকে আমি এখান থেকে মেপে দিলাম সব সময় এটা ঠিক নাও হতে পারে, ঠিক আছে? ডোজ বুঝে আপনাকে দিতে হবে। এবারে আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি বলে রাখি ছোট্ট করে, অনেক সময় ডোজ এতটাই কম দেওয়া হয় গাছে যে গাছের পরিমাণ, যে পরিমাণ খাবার লাগে সেই পরিমাণ যেহেতু সে খাবার পাচ্ছে না, তখন কি হয় এই পাতার রঙটা বিবর্ণ হয়ে যায়। এই ব্যাপারটা যাতে না হয় তার জন্য ডোজটাকে ঠিকঠাকভাবে দিতে হবে, বেশি বা কম কোনোটাই নয়। 4 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটি গাছে আপনাকে মানে নিয়ম করে খাবার দিতে হবে। মানে একটা সময় আছে হয়তো আপনি গাছে প্রুনিং করলেন, খাবার দিলেন, তারপরে 10 দিন পরে গিয়ে হয়তো আবার খাবার দিলেন, তারপরে কি হয় গাছে যখন গ্রোথ চলে আসে তারপর থেকে আমরা গাছকে কেয়ার করাটা কমিয়ে দিই।
এমন করলে কিন্তু গোলাপ গাছে ভালো রেজাল্ট আপনি পাবেন না। নিয়ম করে, যে নিয়মে আপনি খাবার দিচ্ছেন সেই নিয়মেই কিন্তু গাছকে খাবার দিতে হবে। তাহলে কি হবে, গাছের মধ্যে সব সময় সেই এনার্জিটা থাকবে, গাছ কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে। এই ব্যাপারগুলো কিন্তু সবাই মাথায় রাখবেন, কারণ প্রত্যেকটা ব্যাপার এখানে যে বলা হচ্ছে প্রত্যেকটা ব্যাপারই খুব গুরুত্বপূর্ণ। কারণ গোলাপ গাছ করা জটিল কিছু নয়, কিন্তু গোলাপ গাছ করতে গিয়ে অনেকেই সফল হন না। তার কারণ হচ্ছে সঠিক নিয়মগুলো মানেন না। যেরকম ডেটে ডেটে আপনাকে খাবারগুলো দিতে বলা হয় সেই রকম ডেটে ডেটে আপনি কিন্তু খাবারগুলো অবশ্যই দেবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার গাছ কিন্তু খুব ভালো হচ্ছে। ঠিক আছে, 5 নম্বরে বলি যে গাছে ঠিকঠাকভাবে আপনাকে কীটনাশকটা দিয়ে যেতে হবে নিয়ম করে করে। এটাও কিন্তু নিয়ম করে করে সঠিক ডোজে। ঠিক আছে, মানে 7 দিন পরে পরে আপনি ইমিডাক্লোরোপিড আর সুপার সোনাটা দিচ্ছেন। সুপার সোনাটা হচ্ছে একটা পিজিআর, আর ইমিডাক্লোরোপিডটা হচ্ছে কীটনাশক। রস চুষে চুষে যে সমস্ত পোকামাকড় খায় সেই সমস্ত পোকামাকড়গুলোকে তাড়াতে সাহায্য করে ইমিডাক্লোরোপিড। ঠিক আছে, ইমিডাক্লোরোপিড 1 ml নিচ্ছেন, সুপার সোনাটা 2 ml নিচ্ছেন, 7 দিন পরে পরে বিকেলের টাইমে দিচ্ছেন। যদি এরকমভাবে কন্টিনিউ করতে থাকেন দেখবেন আপনার গাছে পোকামাকড় হচ্ছে না, যে সমস্ত শ্যুটগুলো আসছে সেই সমস্ত শ্যুটগুলো নষ্ট হচ্ছে না, গাছের যে সমস্ত পাতাগুলো হচ্ছে পাতাগুলো ভালো থাকছে, ফলে আপনার বাগান ভালো থাকবে এবং শ্যুটের পরিমাণ বাড়বে। ঠিক আছে, আর একটা জিনিস বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। রুট ট্রিটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গোলাপ গাছের ক্ষেত্রে। একটা গাছের রুট সিস্টেম যদি স্ট্রং থাকে তাহলে সেই গাছটাকে কিন্তু আর কেউ পারবে না পিছনে, মানে ওকে কেউ ফেলতে পারবে না। তার জন্য রুট সিস্টেমটাকে আপনাকে স্ট্রং করতে হবে। তাই প্রত্যেক 7 দিন পরে পরে আপনাকে রুট ট্রিটমেন্টটা করতে হবে। রুট ট্রিটমেন্ট করার জন্য 3টি জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বরে লাগে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা আমি রুট ট্রিটমেন্টের জন্য ইউজ করতে বলবো, ভালো কাজ করে। তো সেটা নেবেন ওই 2 গ্রাম। সেকেন্ড, কাটিং এড পাউডার, রুট হরমোন একটা, এটা নেবেন 2 গ্রাম। আর 3 নম্বরে নেবেন একটা হিউমিক অ্যাসিড, হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিডটা পাওয়া যায় সেটা ইউজ করলে খুব ভালো হয়, দেখেছি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো হিউমিক অ্যাসিডটা নেবেন 2 গ্রাম। 3টি জিনিসকে 1 লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন। প্রত্যেকটা গাছে 200 থেকে 250 ml করে জল 7 দিন পরে পরে দিতে থাকবেন। দেখবেন আপনার গাছে যে পরিমাণ শ্যুট হচ্ছিল তার চেয়ে বেশি শ্যুট হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা ডালে ডালে দেখবেন মানে 5টা 7টা 10টা করে শ্যুট চলে আসবে, যেটা আমাদের এই গাছগুলোর ক্ষেত্রে হয়েছে, বাস্তবেই হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা গাছের যদি চিত্র দেখাই একই রকমের ছবি আপনারা দেখতে পাবেন। তো এটা সম্ভব ওই রুট ট্রিটমেন্টটা করার ফলেই। রুট ট্রিটমেন্ট না করলে গাছে কখনোই ভালো শ্যুট আসবে না। এই 6টা নিয়ম আপনাকে মানতে হবে। 6টা নিয়ম মানলে অবশ্যই আপনার গাছে প্রচুর প্রচুর শ্যুট হবে। আর শ্যুটগুলো হওয়ার পরে শ্যুটগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে, বাড়াতে হবে। মানে এই যে রুটিনগুলো বলা হলো এটা আপনাকে মেনটেন্স করেই যেতে হবে। মানে করলাম তারপরে আবার কিছুদিন পরে কোনো কিছু মানলাম না, তো এরকম করলে হবে না। ঠিক আছে, এই কাজগুলো করুন, নিঃসন্দেহে বাগান ভালো হবে, গোলাপ গাছ ভালো থাকবে, প্রচুর শ্যুট হবে, গোলাপ গাছটি ঝাঁকড়া হবে এবং সেখান থেকে প্রচুর ফুল হবে। আশা করি এই সহজ কাজগুলো আপনারা সবাই করবেন। পুরো সহজ কাজ, কোনো জটিল এখানে ব্যাপার নেই। ঠিক আছে, এই কাজগুলো করলেই হবে। আর যা কিছু সমস্যা থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, এই ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করবেন, কারণ অনেক বাগানি বন্ধুর কাছে এই ভিডিওগুলো এখনও অজানা। যারা ভালো মানের গোলাপ করেন তাদের জন্য এগুলো কোনো নতুন ব্যাপার নয়, কিন্তু যারা নতুন কিছু করছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্ধুরা আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের চ্যানেল আপনাদের জন্য যে সমস্ত ভিডিওগুলো বানায় সেই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন সাবস্ক্রাইব করলেই। ঠিক আছে, আর আমাদেরও ভালো লাগবে। আমাদের যত গ্রুপ বড় হবে ততই আমাদের জন্য এই যে ভিডিওগুলো এগুলোর প্রচার করা অনেক বেশি সহজ হবে। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা, আজ এটুকুই।